আচ্ছা মা, দাদা কোথায়? বাবু তো তোর বাবাকে নিয়ে আসবে। কি চিটুমনি যাবে? সত্যি জেঠুমনি আজকে আমাদের কম্পিটিশন দেখতে যাবে? জেঠুমনি গেলে খুব ভালো হবে। আজকাল তো জেঠুমনি কোথাও যেতেই চায় না। ব্যাপারটা কি? দুর্গাচরণ পাল হঠাৎ প্রতিযোগিতা দেখতে যেতে চাইছেন? ও, যাতে সোম জিতে পুরস্কার পেলে পুরস্কারের টাকাটা বাগিয়ে নিতে পারে। না 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 না, আমাকে তো সজাগ থাকতে হবে। পুরস্কারের টাকাটা তো আমার চাই। সোমনাথ পাল বাড়িতে আছেন? আপনারা? নোটিশ নিয়ে এসেছি। আজ সন্ধ্যে 6টার মধ্যে আপনাদের সব টাকা শোধ করতে হবে। আমি তো আপনাদেরকে কথা দিয়েছিলাম। আমি তো বলেছিলাম আজকে সন্ধ্যের মধ্যে আমরা আপনাদের সমস্ত টাকা শোধ করে দেব। তাহলে আবার নোটিশ নিয়ে এসেছেন কেন? এটা বাড়ি নিলামের নোটিশ। নিলামের নোটিশ মানেটা কি? আজ সন্ধ্যের মধ্যে আপনাদের সব টাকা শোধ করতে হবে, নয়তো কাল সকাল 10টার সময় বাড়ি নিলামে উঠবে। না না, আমি আমার কর্তার বাড়ি কিছুতেই নিলাম হতে দেব না, কিছুতেই না। সোম, অল দ্য বেস্ট। আরে বাবা, আর তো একটা রাউন্ড, তারপরেই তুমি জিতে যাবে। আর জিতে গেলেই তুমি টাকা পাবে, তারপরেই তো তোমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। আই হোপ সো। মন থেকে খটকাটা কিছুতেই যাচ্ছে না। কিছু তো একটা মিথ্যা আছে। না, এবার বের করতেই হবে সত্যিটা কি। নমস্কার, ফিরে এলাম ব্রেকের পরে। চলছে সেরা সেরা মৃৎশিল্পী প্রতিযোগিতা। এবার শুরু হবে আমাদের তৃতীয় এবং ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা। আর সময় নষ্ট না করে আমরা এগিয়ে যাই। আমাদের তৃতীয় এবং ফাইনাল রাউন্ড এবার শুরু হবে এবং এই রাউন্ডের টপিক হলো মায়ের চক্ষুদান। প্রত্যেক প্রতিযোগীকে জগদ্ধাত্রী মায়ের একটা করে বড় মুখমণ্ডলী দিয়ে দেওয়া হবে এবং তাতে চক্ষুদান করতে হবে, মায়ের চোখ আঁকতে হবে, কিন্তু সেটা করতে হবে সবার সামনে। চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর মানে কলকাতার দুর্গা ঠাকুরের মতোই খুব বিখ্যাত, আমরা সবাই সেটা জানি। এবং সেই মা জগদ্ধাত্রীর মুখ চক্ষুদান করতে হবে এবং মুখটা কমপ্লিট করতে হবে রং করে, মাত্র 30 মিনিটের মধ্যে, মানে হাফ অ্যান আওয়ারের মধ্যে কিন্তু। এবং সেই কাজটা হাফ অ্যান আওয়ারের মধ্যে হবে এবং আমরা সকলের সামনে দাঁড়িয়ে দেখব কার মুখটা সবচেয়ে সুন্দর হয়েছে, একেবারে মা জগদ্ধাত্রীর মূর্তি মনে হচ্ছে। ঠিক আছে? আপনারা সবাই স্টেজের দিকে চোখ রাখুন। কেমন লাগছে আপনাদের মায়ের মুখ?
আপনারা সবাই, বিশেষ করে প্রতিযোগীরা, মায়ের মুখটা একটু ভালো করে দেখুন। কন্টেস্টেন্ট যারা রয়েছেন, যারা প্রতিযোগী, তারা খুব ভালো করে মায়ের মুখটা দেখুন, তারপর প্রশ্ন করছি। ভালো করে দেখছেন তো? এই মুখগুলো সব আমার বানানো। এবার আমি আপনাদের সবার মতামত চাই এই মুখগুলো নিয়ে। প্রথম প্রতিযোগী বিশ্বনাথ সরকার। বিশ্বনাথ বাবু, আপনি বলুন। দারুণ হয়েছে, দারুণ দারুণ। আর কি বলবো? অসাধারণ, জাস্ট ভাবা যায় না। তাই থ্যাংক ইউ। আপনি কিছু বলবেন না মিস্টার পাল? আমার গলা। ও আচ্ছা, আপনার তো আবার গলাটা খারাপ। মৃন্ময় দেবী, আপনি কিছু বলবেন না? বলবো, মানে আপনারা যদি কিছু মনে না করেন তো। নির্দ্বিধায় বলুন। না মানে অন্যদের মতো আমি এই মুখগুলোর প্রশংসা করতে পারছি না, সরি। কেন জানতে পারি? কেননা এই মুখগুলো বেশ খারাপ, মানে ডিসপ্রপোর্শনেট। সরি, আমি মিথ্যে কথা বলতে পারি না, আমায় আপনারা ক্ষমা করবেন। ক্ষমা কেন চাইছেন? আপনি তো একদম ঠিক বলেছেন। রুদ্র অ্যাকচুয়ালি ইচ্ছে করেই ওরকম ডিসপ্রপোর্শনেট মুখগুলো বানিয়েছে, সত্যিটা জানার ছিল। আচ্ছা, এইবার এই মুখগুলো দেখে 5টা খুঁত বের করতে পারবেন? আমি বলবো? সে কি, আপনি তো এক্ষুনি বললেন যে খুব ভালো হয়েছে, হাততালি দিলেন। তাহলে না, আর কেউ বলবেন না। কেবলমাত্র সোমনাথ পালের ভয়েস হিসেবে ওনার স্ত্রী মৃন্ময়ী পাল কথা বলবেন। আমরা আর কারোর কথা শুনতে চাই না এই মুহূর্তে। বলুন মিসেস পাল। চোখ যেখানে শেষ হয়েছে সেখানেই ঠিক গাল শেষ হয়েছে, এটা হয় না। মায়ের থুতনি ছোট, মায়ের কপালের টিপ ভুল জায়গায় আছে, কপাল ছোট। আর 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 বলুন, আর কি? মায়ের নাকটা অস্বাভাবিক বড়, তাই না গো? একদম ঠিক বলেছেন আপনি। চন্দননগরের জগদ্ধাত্রী মায়ের মূর্তি তৈরি করার সময় যে কোনো মৃৎশিল্পী যেই অসুবিধাতে পড়ে, সেটাই আজকের টাস্ক। কি হয়, মায়ের মুখগুলো এত বড়, সেখানে একটা চোখ আঁকার সময় আর একটা চোখ দেখা যায়, কিন্তু না দেখে দুটো চোখই এক আঁকতে হয়। এই প্রতিযোগিতার শেষ টাস্ক এটাই যে মায়ের দুটো চোখই সমানভাবে আঁকতে হবে। বাজলো